হবে, সবকিছুই চাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, ইবাদত হিসাবে আল্লাহর কাছে আর কোনো কাজ তত প্রিয় নয়। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এইভাবে বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। দুইটি বিন্দু ফোঁটা, দুইটি রক্তের ফোঁটা চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতরাতু দুমাইন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিনি বলেন, ইবাদত করতে গিয়ে হাতে পায়ে কপালে দাগ, এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজাল লাবানু ফিদ দার'i। গাভীর বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এটা একটা অসম্ভব যে গাভীর বাট থেকে বান থেকে দুধ বের করে আবার ভিতরে ঢোকানো, এটা অসম্ভব। তো আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আমি আর আপনি বুঝি না, খাচ্ছি চলছি পশু প্রাণীর মতো, এর অর্থ এই নয় যে পৃথিবীতে সবাই এরকম। আল্লাহ তাআলা ওটাও বললেন, এটাও বললেন যে মানুষ পশু প্রাণীর মতো চলে, থাকে, খায়। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না, ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ মানুষকে বলছে যে পশু প্রাণী কুকুর শ্রীগালের চেয়ে মানুষ খারাপ। এই কথা আল্লাহ মানুষকে বলছেন। আবার আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে বহু মানুষ কেঁদে আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তার কান্নার শব্দ যখন তার কানে গিয়ে লাগে তখন তার আল্লাহ ভীতি আরো বেশি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদলো আর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। এই শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। বলছিলাম, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে চাওয়া। চাওয়া কাজটি যখন হবে কান্না সহকারে, তখন এটা আরো ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুনিয়াবি কাজ শেষ করে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমার কাছে যা চাইবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে চান। এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে। কিছু চাইলে কান্নাকাটি করে বিনয়ের সাথে চাইতে হবে। হোমসি খালি হাত উঠালেন, কি কি যে বললেন, তারপর শেষ করে দিলেন বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বলে,
আল্লাহকে অবস্থা বোঝানো খুব কঠিন। আল্লাহ হচ্ছেন অন্তর্যামী। আপনি আপনার অবস্থা যখন বোঝাতে পারবেন যে আমি সত্যিই বিপদগামী, তখন আল্লাহ আপনার কথা শুনবেন। আপনি সত্যিই চাচ্ছেন, তখন আল্লাহ আপনার কথা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মানুষের কথা শোনেন, তবে 3 শ্রেণীর মানুষের কথা শোনেন না। এক, বেইসবিন, কেউ যদি পাপের কথা আল্লাহকে বলে যে আমি জেনা করতে চাচ্ছি, অন্যায় করতে চাচ্ছি, মারতে চাচ্ছি, ব্যবস্থা করে দাও, এই কথা আল্লাহর কাছে গ্রহণ হয় না। 2, ওয়াকাতিয়াত রাহিমিন, সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করতে চাচ্ছে। তুমি শ্বশুরের কাছে যৌতুক নিয়েছো, দেয়নি, সে আর যাওয়া না, এটা হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। তো এর জন্য তুমি দোয়া করছো, তোমার বউকে বলছো যে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আমাকে না নিয়ে যায়। তো এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ইস্তেজাল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন, মাহল ইস্তেজাল, তাড়াহুড়া কি জিনিস? আগের দুটা তো ঠিকই বুঝলাম যে পাপের দোয়া করলে কবুল হবে না, তারপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না, কিন্তু তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না, এটা তো বুঝতে পারলাম না, এটা কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন যে ওয়ায়াকুলু কাদাউতু কাদাউতু ফালামা ইস্তাজাবালি ফায়াস্তাসিরু ফায়াদু দুআ, সে বলে দোয়া করেছি, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তারপর অলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়। এই হলো তাড়াহুড়া করা। বুখারী, মুসলিম। আপনি 6 মাস বছর দোয়া করার পরে বলছেন কই খুব বলেছি, হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অপমান অবস্থার কথা আপনার সামনে নকল করি। এই ছেলে, বসো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? শরম পাও না? এক কথা 14 বার বলতে হবে? জায়গা তো আমি অনেক দেখছি, দাঁড়িয়ে আছো কেন? আর তোমরা যারা দায়িত্ব পালন করছো, আমি জানি না তোমাদের এখানে কিভাবে দায়িত্বের ব্যবস্থা করা হয়েছে। কোথাও একটা মানুষ দাঁড়িয়ে কোথাও যদি গল্প করে, তাহলে আমি মনে করে নেবো যারা পরিচালনা করছে তারা অযোগ্য মানুষ, ভুল বুঝে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। আমাকে নতুন ভাবে চিন্তা হবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই ছেলে, 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে আমি মাঠে আছি, দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কিসসা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কোনো মানুষকে, কোনো দলকে, কোনো মাযহাবকে হিসাব করে কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। দীর্ঘ 32 বছরের কোন একদিন কেউ যদি আমার কাছে অস্পষ্ট করে প্রমাণ করে দিতে পারে, আমি সেদিন থেকে জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিব না। এটা আমার একদিনের কথা নয়, প্রতিদিনের কথা। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে বিজ্ঞাপন পোস্টারে লিখবো বলেছে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সব কথা নেটে আছে, দেখো তুমি বের করে। জীবনে কোনোদিন আমি কিসসা কাহিনী বলিনি, জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। অতএব আপনাকে আমি অনেক ভালোবাসি, দয়া করে আমার সাথে কথাতে সাড়া না দিয়ে আমি যা বলছি সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন, ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম তাহিয়াত অজু করে 2 রাকাত সালাত, 9 ধরনের সালাতের আলোচনা হবে। অজু করে 2 রাকাত সালাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা উযুই হাজা, কেউ যদি আমার মতো যেভাবে অজু করে দেখালাম এইরকম করে অজু করে, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লাম ইউহাদ্দিস ফীহিমা নাফসাহু, মনে মনে তাতে কথা না বলে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে।
মনে মনে কথা বললে এইটা ওইরকম হবে না। আর যখনই আপনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করবেন, তখনই শয়তান খালি বলবে উদকুর কাদা, উদকুর কাদা, এইটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, আপনাকে একবারে বেকায়দায় ফেলে দেবে। খুব মনে প্রাণে আপনি 2 রাকাত সালাত আদায় করতে যদি পারেন ওযু করে, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুজনু ওযুহু, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী ওযু করলো, সুন্দর করে ওযু করলো, ওযুর সুন্দর আছে। প্রত্যেক অঙ্গকে 3 বার করে ধোয়ার নাম সুন্দর ওযু। 3 বার পানি দেওয়া নয়, কবজি পর্যন্ত ধুইতে গিয়ে 10 বার পানি দেওয়া লাগতে পারে। যখন সম্পূর্ণ ভিজে যাবে তখন হবে 1 বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে আবার ধোয়ার নাম 2য় বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম 3য় বার ধোয়া। এ হলো সুন্দর ওযু। কেউ যদি সুন্দর করে ওযু করে, সালাত রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত জরুরি। যখন সুন্দর করে ওযুর কথা বলছিলাম, তখন একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছিল, যার নাম ইসবাগুল ওযু। এই ব্যাপারে একটা হাদিস বলি, তারপর আমি আগাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ না। আল্লাহ নবী বলেন, জি হ্যাঁ আমি বলতে পারি, উপরে কি নিয়ে হইচই হচ্ছে তা আমি জানি। ফিল কাফারাত, মানুষের পাপ কিসে মিটে যাবে, কি করলে মিটে যাবে, এই নিয়ে হইচই হচ্ছে। আল কাফারাত আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাত আদায় করে মসজিদে বসে থেকে জিকির আজকার করলে, তাসবিহ তাহলিল করলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে উপরে হইচই হচ্ছে। 2 আল মাসু আল আকদামিল আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে উপরে কথা হচ্ছে। 3 ওয়াইসবুল ওযু আলাল মাকারে, কষ্ট করে শীতের সময়, যে কোনো সময় ভালো করে ওযু করলে তার পাপ মিটে যায়, এই নিয়ে কথা হচ্ছে। এইটুকু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ফাআলা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, যদি এমনটাকে করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যদি কেউ এমনটা করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এরপরে বলছেন, ওয়া কানা কাইয়মিন ওয়ালাদাতহু উম্মুহু মিন খাতিয়াতিহি, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তো এই হাদিসটা বলে এখান থেকে একটা অংশ পেশ করলাম যে তার নাম হলো সুন্দর ওযু। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম 2য় বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম 3য় বার ধোয়া। এ হলো সুন্দর ওযু, যাকে বলা হয়েছে ইসবাগুল ওযু। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা বেলালান, একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, বেলাল বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, আরে তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামাইতু খাসখাসাতাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। ঘটনা কি বেলাল? বিমা সাবাকতানি, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? কোন কর্মের ভিত্তিতে, আমলের ভিত্তিতে চলে গেলে? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, আল্লাহর নবী যখন আমি আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। ওমা আসাবানি হাদাসুন কাত্তু ইল্লা তাওয়াক্কালতু ইনদাহু ওয়া রাআইতু আন্না লিল্লাহি রাকাতাইন, যখনই আমার ওযু ভেঙে গেছে তখনই আমি ওযু করেছি আর মনে করেছি
অজুর জন্য 2 রাকাত সালাত আদায় করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যখনই অজু করেছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি, যখনই অজু করেছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, বুঝেছি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝে গেছি বেলাল, এই কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত তাহিয়াতুল ওযু, ওযু করে 2 রাকাত সালাত। আপাতত ওযু করে 2 রাকাত সালাতের আলোচনা শেষ করলাম। এরপরে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা। যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সেজন্য বসার আগে 2 রাকাত সালাত আদায় করে। আদেশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আদেশ করেন। মসজিদে ঢুকে কেউ বসতে পাবে না, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহ তাআলা বলেন, আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর জন্য। তার ঘরে বসতে হলে অনুমতি নিতে হবে। তা আপনি তো আর অনুমতি বলতে পারবেন না এভাবে যে আসসালামু আলাইকুম আল্লাহ, আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি একটু বসার জন্য, এটা বলতে পারবেন? এভাবে তো চলবে না। তাহলে কিভাবে অনুমতি? 2 রাকাত সালাত আদায় করলে অনুমতি হবে। সকালে, সন্ধ্যায়, দুপুরে, মাথার উপর সূর্য আছে, ডুবতে যাচ্ছে, উঠতে যায়, কোন হিসাব নাই। হিসাব ছাড়াই মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, জরুরি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন ইয়াওমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। একদা একজন মানুষ জুমার দিনে মসজিদে ঢুকলেন, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন। লোকটা ঢুকে বসে গেছে। তখন আল্লাহ রাসূল বললেন, আসলাইতা, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? কালাল্লাহ। লোকটি বলল, জি না, আমি সালাত আদায় করিনি। তখন আল্লাহ রাসূল বললেন, কুম ওয়াসাল্লি, এই ওঠো, 2 রাকাত সালাত আদায় করো। ইমাম খুতবা দিচ্ছেন, কেউ যদি ঢুকে বসে যায় তাহলে তার জন্য জরুরি, ইমামের জন্য। ইমাম তাকে বলবেন, উঠেন, 2 রাকাত সালাত আদায় করেন, তারপরে বসেন। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করার আমার আপনার কোনো সুযোগ নেই। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শুয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। শুয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, অবাস্তব কাজগুলি বাস্তব হয়ে যেতে পারে। আমি যেই কথা বললাম সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। অতএব সম্মানিত দিনী ভাই বোন, বিষয়গুলি খুব গুরুত্ব সহকারে কানে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব ইজা দাখালা আহাদুকুম ইয়াওমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি তোমাদের জুমার দিন মসজিদে যায়, এমত অবস্থায় ইমাম খুতবা দিচ্ছেন, ফালিসাল্লি রাকাতাইন ফালিয়াতাদাওয়াজ ফিহিমা, সেজন্য 2 রাকাত সালাত আদায় করে, তবে সংক্ষিপ্ত করে। এটা আল্লাহ রাসূলের চিরদিনের জন্য আদেশ। যে কোনো ইমাম জুমার খুতবা দিচ্ছে, যে কোনো ব্যক্তি মসজিদে ঢুকলো, তাকে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, যেটা অন্য অন্য দৃষ্টিকে বলে থাকি, যে আপনাকে তো বসতে হবে, আপনার বাপকে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। এটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষার কথা। চাঁপাইনবাবগঞ্জের ভাষা যখন যে জেলায় যায়, 2-1টা বললে তারা আঁচ করতে পারে যে এটা চাঁপাইনবাবগঞ্জ জেলার ভাষা। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত আপনাদের সাথে আমি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায়ের কথা শেষ করলাম। 3 সালাতু বাইনাল আযানাইন, আযান ইকামতের মাঝে 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, ওয়া কালা ফি সালাসাতি শাআ।
আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তৃতীয় বারে বললেন তবে যার ইচ্ছা, আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান হলেই আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। একটু আগে যে হাদিসটা পড়েছি সেটা আবার বলি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দেখাল তুই জান্নাত কাটতে হলে সময় তো কাজ কাছে থাকা আমি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বলো তো বেলাল, তোমার নিকটে সবচেয়ে আশা ব্যঞ্জক, আশা মনে করো যে আমি পাবো, এরকম কি আমল আছে? তখন উত্তরে বলছে, আল্লাহ রাসূল যখনই আমি আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলার নীতি, আজান দিলে 2 রাকাত সালাত আদায় করতেন। মধ্যে আরো 2টা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। যখনই আজান দেওয়া হয় তখন আকাশে সব দরজা খুলে দেওয়া হয়, আপনি যেটা বলবেন সেটা মেনে নেওয়া হবে। এক, আজানের সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়। 2, দুপুর পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। 3, রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। 4, পুরো রমজান মাসে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। এই সময়ে যে যা চায় সে তাই পায়। আরেকটা কথা, একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, ইন্নাল মুআদ্দিরিনা ইয়াফজুলুনা, যারা আজান দেয় তারা তো সব নেকি লুটে নিল। আপনি যেভাবে বলছেন তাতে তো সবই মুয়াজ্জিনদের হলো, তা আমাদের কি হবে? আপনি বলছেন যে যে আজান দেয় তার পক্ষে সাক্ষী দিবে জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু, তার কণ্ঠ যত দূর যাবে সব কিছু বিচার মাঠে তার পক্ষে সাক্ষী দিবে। আবার আপনি বলছেন ওর আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে ও একাই তত পাবে। আবার আপনি বলছেন ওর আজান শুনে যত লোক সালাত আদায় করবে ওরা সবাই মিলে যত নেকি পাবে মুয়াজ্জিন একাই তত পাবে। আবার আপনি বলছেন যে আজান দিবে সে বিচারের মাঠে সবচেয়ে সম্মানী উঁচু কাঁধ হবে। তো মুয়াজ্জিনই তো সব নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, তাহলে মুয়াজ্জিন যা বলে তাই তোমরা বলো, মুয়াজ্জিন যা বলে তাই তোমরা বলো। ইল্লা হাইয়ালাতাইনে, তবে মুয়াজ্জিন যখন বলবে হায়ালাস সালাহ তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হায়ালাল ফালাহ তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজান তাহাইতা ফাসালতুতা, যখন আজান শেষ হয়ে যাবে পিছে পিছে বলা শেষ হয়ে যাবে, এখন যা চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। এখন পিছে পিছে উত্তর শেষ হয়ে গেছে, আগে দুরূদ পড়ো, তারপর আজানের বিশেষ দোয়া পড়ো, তারপরে যা ইচ্ছা সেটা চাও। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত আছে, আজান একামাতের মাঝে যেটা চাওয়া হয় সেটা দিয়ে দেওয়া হয়। আজান যখন হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়, যে যা চায় সেটাই মেনে নেওয়া হয়, তার দোয়া কবুল করা হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত আপাতত শেষ করলাম। এরপরে ইশরাক, সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করল, জামাতে ফজরের সালাত আদায় করলো, তারপর বসে পড়লো, আযকুরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল করতে লাগলো। আব্দুর রাজ্জাক সাহেব অনেকক্ষণ সময় তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার পরে আর কি বলবো? আপনি বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে আর কোনো বার নাই, যত পারেন তত বলতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে
দাড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ, ভালো কথা, ভালো কর্ম। বিচার মাঠে দাঁড়ি পাল্লাই যেটা সবচেয়ে ভারী নেকি হবে সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে থাকেন, কোনো হিসাব নাই। তো যখন সূর্য উঠে যাবে, হাত্তা তাতলু আশ-শামস, যখন সূর্য উঠে যাবে সালাত রাকাতাইন, তখন 2 রাকাত সালাত আদায় করবে। কানা লাহা আজরুন কাদরে হাজ্জা ওয়া উমরা তাম্মা তাম্মা তাম্মা। কেউ যদি সূর্য ওঠার পর পরই 2 রাকাত সালাত আদায় করে তাহলে সে নেকি পাবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। হজ এবং উমরা কবুল হলে যত নেকি হবে, ইশরাকের সূর্য ওঠার পর পরই 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। তবে মনে রাখবেন, ফজরের সালাত আদায় করার পরে কোনো কাজে জড়ানো যাবে না। পেশাব পায়খানা লাগলে যাবেন, বের হয়ে ওযু করে নিয়ে বসে থাকবেন। আপনি মুসলিম বোন, আপনি বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো মসজিদে যাই না, বাড়িতে সালাত আদায় করি। ঘটনা তো মসজিদের সাথে আপনি বলছেন, যেহেতু আপনি মসজিদে যান না, ব্যবস্থা নেই, কাজে আপনি বাড়িতেই ফজরের সালাত আদায় করে বসে থাকেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করেন। যখন সূর্য উঠে যাবে, উঠার সাথে সাথে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর জন্য নেকি হবে পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। আমি আপনাকে বাংলা করে শোনালাম মাত্র, আমি একজন অনুবাদক। 1450 বছর থেকে এই হাদিস গ্রন্থে পড়ে আছে। আচ্ছা, আপনার এই বাচ্চাগুলো কি আপনারাই পাঠালেন? এই যে হাঁটছে এখান দিয়ে, তো আপনি মূল দায়িত্বশীল। দরকার হলে আমি কথা বলছি, এরই ফাঁকে আপনি আরো 10 জন লোক রেডি করেন, যারা এখানে পাহারা দিবে, মধ্যে পাহারা দিবে, শেষে পাহারা দিবে। জি, ঢুকতে পাবে না, বেরো হতে পাবে না। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য। এই যে কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণ পরই শেষ হয়ে যাবে। কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। আর আমি আপনার কাছে কোনো নতুন মানুষ নই, কোনো কাজ দেখাবেন না দয়া করে। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার আমি কোনো কাজ দেখতেও চাই না। আপনি বাদাম খাবেন আর আমি বক্তব্য দেব, এরকম সাহস আপনি করিয়েন না। এত বড় দুঃসাহস আপনি করবেন। আমি আব্দুর রাজ্জাক সাহেব বিনিশ বক্তব্য দেব, এটা হিসাবই করিনি। 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি গল্প করবেন, বাদাম খাবেন, আর আমি আল্লাহ রাসূলের কথা বলবো? আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। চাশতের সালাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতা ইয়াউম ফাতে মক্কা। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মু হানির ঘরে ঢুকলেন। ওয়াসাল্লা 8 রাকাত, ঘরে ঢুকে 8 রাকাত চাশতের সালাত আদায় করলেন। তিনি বলছেন যে লাম আরা আখাফা সালাতান মিনহা কাত্ত, এত সংক্ষিপ্ত করে সালাত আদায় করতে আল্লাহর নবীকে আমি জীবনে কোনোদিন দেখিনি। গায়দান হিতিমুর সুজুদা, তবে তিনি ঠিক ঠিক রুকু করছিলেন, ঠিক ঠিক সিজদা করছিলেন, তবে তিনি ঠিক ঠিক রুকু করছিলেন, ঠিক ঠিক সিজদা করছিলেন, সুন্দর করে রুকু করছিলেন, সুন্দর করে সিজদা করছিলেন। তবে কেরাত ছিল একেবারে ছোট, অল্প সময়ে তিনি 8 রাকাত সালাত আদায় করলেন, চাশতের সালাত। অত্র হাদিসে বোঝা যাচ্ছে চাশতের সালাত 8 রাকাত। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সালতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনি সোহা। আমি মুআযা একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম চাশতের সালাত সম্পর্কে। তিনি বললেন আরবান, চাশতের সালাত হলো 4 রাকাত। ওয়াজিদু মাশা, কেউ ইচ্ছা করলে বেশি করতে পারে। অত্র হাদিসে মনে হচ্ছে চাশতের সালাত 4 রাকাত। তবে 8 রাকাত পড়লে নেকি হবে, কি হবে তা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। 4 রাকাত পড়লে নেকি হবে, কি হবে তা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। তবে 2 রাকাত পড়লে কি হবে তার 2টা হাদিস পেশ করছি। আপনি এক খেলে চেয়ে থাকেন, আপনি বুঝতে পারবেন। 19-20 হয় না যেন। কারোর সাথে গল্প করবেন না, কারো গায়ে হাত দিয়ে একটু মজাক করবেন না, কাউকে ইশারা করে কিছু বলবেন না, নইলে আপনার কথা ছুটে যাবে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহু ইবনে আদম আলা কুল্লি সুলামা সাদাকা। আদম সন্তান, আদমের ছেলে মেয়ে সকাল করে, সকালেই তাকে প্রত্যেক জোড়ের বিনিময়ে, জয়েন্টের বিনিময়ে, দুইটা যেখানে এক জায়গাতে জমা হয়েছে হাড়, সেই জয়েন্টের বিনিময়ে তাকে দান করতে হবে। এই কথাটা আল্লাহ রাসূল বললেন। তারপরে বলছেন, অবিকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। ওয়া আমরিন বিল মারুফি সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ওয়া নাহিন আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইয়াজজি রাকাতাস সুহা, আর সব মিলে যত নেকি হয় চাস্তের 2 রাকাত সালাতে তত নেকি। লম্বা হয়ে গেল, কথা মনে ধরে রাখতে পারেননি। ঘুম থেকে উঠে আদম সন্তানকে প্রত্যেক জোড়ের জয়েন্টের বিনিময়ে দান করতে হবে। মনে রাখবেন একটা কথা, 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। মনে রাখবেন একটা কথা, রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। মনে রাখবেন, হজ কবুল হয়ে গেলে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। শুধুমাত্র দান করে জান্নাত কিনা যায়। সবচেয়ে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ভিন্ন ধরনের ইবাদত হলো দান। ইবাদত হিসেবে এর চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই, এর ক্ষমতাই ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কুবুরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররি তুতফিউ গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নারা, নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। ওর আলোচনাই ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। আবার বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসামে সিত্তুনা মাফসিলান, আদম সন্তানের গায়ে, মানুষের শরীরে 360টি জোড়া জয়েন্ট রয়েছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে বলছেন, ওয়া আলাইহি আন ইয়াতাসাদ্দাকা আন কুল্লি মাফসিলিন মিনহু, ওর জন্য উচিত, আদম সন্তানের ছেলে মেয়ের উচিত প্রত্যেকটা জয়েন্টের বিনিময়ে দান করবে, দান করুন। এই কথা বলতেই সাহাবীগণ বলছেন, মাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এটা আবার কে পারবে? প্রত্যেকটা জয়েন্টের বিনিময়ে মানুষ দান করতে পারে? এটা তো পারবে না কেউ, এত টাকা কার আছে, কে পারবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, ফাইনলাম তাস্তাতে ফাইনলাম ইয়াস্তাতে আহাদুম মিনকুম, তোমাদের কোন ব্যক্তি যদি প্রত্যেকটা জয়েন্টের বিনিময়ে দান করতে না পারে, তাহলে মাতাতুন নুখা মিনাল মসজিদ, মসজিদে যে সিকান পড়ে আছে, থুতু পুঁটা পড়ে আছে, ময়লা পড়ে আছে, এইটা যদি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সরিয়ে দেয়, তাহলে সব জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করে তত নেকি হবে। 1, 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা যদি সম্ভব না হয়, তাহলে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে সব জোড়ের বিনিময়ে যত নেকি হবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হবে। মনে রাখবেন, রাস্তাঘাট বন্ধ করা, হরতাল কিয়ামত পর্যন্ত হারাম।
এখানে আপনার গলির সামনে, আপনার খলির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, মেয়র সাহেবকে গিয়ে লোকজন দিয়ে পরিষ্কার করতে হবে এমন কথা আল্লাহর নবী বলেননি, আপনি পরিষ্কার করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই রাস্তা নিয়ে গন্ডগোল হবে তখন যা ছিল তার ডবল করে দাও, বাড়িঘর ভেঙে দিতে হবে, বাড়িঘর ভেঙে রাস্তা করতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যখনই রাস্তা নিয়ে গন্ডগোল হবে তখন তাকে ডবল করে দাও, এটা আল্লাহ রাসূলের আদেশ। রাস্তার বিষয়ের সাথে রাসূলের কোনো আপোষ নেই। সাহাবীগণ বলছেন যে আমাদের তো বসার কোনো জায়গা নেই, আমরা রাস্তায় বসে একটু কথা বলতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন না 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 না, রাস্তায় বসা যাবে না। তখন সাহাবীগণ বলছেন যে বসাই লাগবে। তখন আল্লাহ রাসূল বলছেন যে বসাই যদি লাগে তাহলে 4-5টা হক আদায় করতে হবে। এক, চক্ষু নিচু রাখতে হবে। 2, ভালো কাজের আদেশ করতে হবে। 3, মন্দ কাজের নিষেধ করতে হবে। 4, কেউ যদি রাস্তা জানতে চায় যে কোন দিকে যাব, আমি অমুক জায়গায় যেতে চাচ্ছি, তাহলে তাকে রাস্তা দেখিয়ে দিতে হবে। কয়েকটা শর্তে অল্প সময়ের জন্য রাস্তায় বসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অনুমতি দিলেন। রাস্তার সাথে কোনো আপোষ নেই। কেউ যদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে পারে তাহলে সব জোরের বিনিময়ে দান করে যত নেকি হবে এই কাজে তত নেকি হবে। এবার চলে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াজি মিন যালিকা রাকাতাজ যুহা, আর সব মিলে যত নেকি হবে চাষতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে চাষতের সালাত সম্পর্কে এই পর্যন্ত শুনিয়ে আপাতত চাষতের সালাত এখানেই শেষ করলাম। সালাতুল্লাহ আলাইহি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নাহু রাআ কওমান ইউসাল্লি দুহা। যায়েদ ইবনে আরকাম কিছু লোককে আপনার চাষতের সালাত আদায় করতে দেখলেন। তারপরে বলছেন ওয়া সালাতুল্লাহ আবিন আফজালু মিন হাজা, আওয়াবিনের সালাত এর চেয়ে উত্তম। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তারমিজুল ফিসাল। চাষতের সালাত হচ্ছে যখন উটের বাচ্চা, ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে গেছে সেজন্য দাঁড়িয়ে থাকতে পারে না, বালু এমন ভাবে গরম হয়ে গেছে যে ঘোড়ার বাচ্চাটা দাঁড়িয়ে থাকতে পারে না, ছুটাছুটি করছে। বলেন তো, আমরা তো দিয়ারের মানুষ, পাশে নদী আছে, বালু গরম হতে মোটামুটি কয়টা বাজতে পারে? 10:30, 11টা, 12টা। 10:30টার আগে নয়, যার জন্য সালাতুল আবিন হলো 10:30, 11টার সময়, 11:30টার সময়। কিভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে মহিলা বৈঠকে বুবুরা বলে দিলেন যে মাগরিবের পরে চাষতের সালাত আদায় করো, 6 রাকাত সালাত বুবু, মাগরিবের পরে সালাতুল আবিন পড়ো বুবু, 6 রাকাত বুবু, সালাতুল আবিন। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। আমি আব্দুর রাজ্জাক, আপনার দিনী ভাই, এবং আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ। বহু মানুষে বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জে আসতে পারবে না, কথা বলতে পারবে না। জাতির সাথে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রতারণা করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 32 বছরে কোনোদিন কেশা কাহিনী বলিনি, 32 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জন্মভূমিতে বক্তব্য দিতে পাবো না মানে এমন আছে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে তিনি বক্তব্য দিতে পাবেন আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিতে পাবো না? আমি এক জেলায় ঢুকতে পাবো না, অবাক কথা। আমি এই মাটিতে জন্ম নিয়েছি, এই মাটিতে না চলে আমি পড়াশোনা করেছি। খাজা খায়রুল্লাহ আমার পাশে বসে আছেন, ইনি আমার ক্লাসমেট। আমি প্রথমে বুঝতে পারিনি, তো মানে চেহারাটা একটু কেমন কেমন লাগলো। পরে যখন বলেছে তখন আমি বলছি তুই যে এখানে বসে আছিস বক্তব্য দিচ্ছিস তা তো আমি বুঝতে পারিনি। ছাত্র জীবনে খুব বেশি হাসাতো। সম্মানিত দিনী ভাই বোন,
আমার এটা খুব আফসোস হয়। আমি বলতে পারবো না মানে আপনি আমার দিনী বোন, কোন সময় আপনি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন না। আমি শরীয়ত সব না বুঝলেও 26 বছর থেকে ফতোয়া লিখি। আমি ভালো বুঝি, তবে আমি ভুলের ঊর্ধ্বে নই, আমি মানুষ। আমি 88 আগস্টের 20 তারিখ থেকে পড়াই, শিক্ষক, আর নিয়মিত আমার বুখারী মুসলিমের দাস আছে। আমি সাধারণ মানুষ, এভাবে থাকি দেশ বিদেশে। আমি কোনোদিন নিজের রূপ চেহারা দিয়ে, পোশাক দিয়ে জাতিকে প্রতারণা দিতে চাইনি। আমি নিজের সুবিধা কোনোদিন ভোগ করতে চাইনি, আমি প্রয়োজন মনে করি না। ঢাকা বিমানবন্দর একদিন বসে আছি, তো চিটাগাং এর একজন লোক বলছে, কথা একটু নরম করে বললে হয় না? তো আমি বলছি যে হয় না, এই জন্যতে বলি। আবার বলছে কথা একটু নরম করে বললে হয় না? না বললে হয় না, না বললে হবে। আমি বললাম যে না হবে না। আবার বলছে যে না বললে হবে। তখন আমি বলছি, এই মুহূর্তে ঢাকা বিমানবন্দর জরিপ করা হোক, যত লোকে দেশে বক্তব্য দেয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কথা মানুষ বেশি মেনে চলে, এটা যদি না হয় আমি আপনার সাথে ওয়াদা করলাম আর কোনোদিন জাতির সামনে যাব না। তখন বলছে ঠিক বলেছেন, আপনার কথা মেনে আমি চলি। আমি আধুনিক মানুষ ছিলাম না, আমি অত্যাধুনিক ছিলাম। এমন কোন অন্যায় পৃথিবীতে নাই যেটা আমি করিনি, কিন্তু আপনার বক্তব্যের বড় সব ছেড়ে দিয়েছি। আমার একটা মনে সাধ ছিল, কোনোদিন আপনার সাথে দেখা হলে আমি এইভাবে আপনাকে দুটা কথা বলবো। এই বলে জড়িয়ে ধরে নিয়ে সব কত কি বললো তার কোনো এটা বাহিরের মানুষ এইভাবে কথা শুনে, আর আমি চাঁপাইনবাবগঞ্জ জেলাতে কথা বলতে পাবো না? আমার দিনী বললে আমাকে এড়িয়ে চলবে? তোমার নেতাই ভুল বলেছে, তোমার হুজুর ভুল বলেছে, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আবিন নয়, কিয়ামত পর্যন্ত সময় থাকলো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শরীয়ত তদন্ত করি। আমি ফতোয়া লিখি কলমে, 26 বছর থেকে কলমে ফতোয়া লিখছি। আমার পত্রিকার নাম মাসিকা লিতেশম পত্রিকা। আমার 12 জন মুফতি আছে, এক একজন মুফতির পিছনে মাসিক বেতন আছে 70 থেকে 80,000। আমার প্রতিষ্ঠানে 250 জন শিক্ষক শিক্ষিকা আছে, প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী 26 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর 18 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল শহরে চলছে 7 বিঘা জমির উপর অবস্থান করবে ইনশাআল্লাহ শহরের পাশে। সারা দেশের বড় বড় জেলাতে জামিয়া সালাফে খুলবো ইনশাআল্লাহ। আমার মনে বড় সাধ, এই জামিয়া সালাফের মাধ্যমে এদেশের ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ লড়বই লড়বো, অন্যায়ের বিরুদ্ধে লড়বো, লড়ে যাচ্ছে। মুখে বলছি, মিডিয়া আমার সামনে দেখতে পাচ্ছেন, কলম একটু পরে আসবে, দেখবেন মাসিকা লিতেশম পত্রিকা আছে। আমি আপনার দিনী ভাই, আমি আপনার বাড়ির ছেলে, আপনি আপনার কাছের ছেলে, আপনি আপনার ছেলে, আমি আপনার ভাই, আমি। এটা আমার জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জ। সারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে কথা বলি, আর চাঁপাইনবাবগঞ্জ জেলাতে ঢুকতে পারি না। আমি নাচল মাদ্রাসাতে বক্তব্য দিতে গেছি, আমাকে বলা হচ্ছে যে আপনি বক্তব্য শেষ করে দেন। 5 মিনিট হয়নি আমাকে বক্তব্য শেষ করে দিতে বলা হচ্ছে। কে সে? সে কে? তার বংশকে, তার জাতিকে বিগত 100 বছর চ্যালেঞ্জ করেছি, সামনে 100 বছর চ্যালেঞ্জ থাকবে। 32 বছর আগে বলেছি, 30 বছর আগে বলেছি, 20 বছর আগে বলেছি, দোয়া খাতমুল কোরআন, কোন মায়ের বেটা যদি এটা নবীর দোয়া প্রমাণ করে দিতে পারে, সেদিন থেকে আমি আর বক্তব্য দেব না। এই ছেলে শোনো, 1 পৃষ্ঠা আছে দোয়া, আমি বলেছি যে এটা যদি নবীর দোয়াকে প্রমাণ করে দিতে পারে, সেদিন থেকে আমি বক্তব্য দেব না। ধর্মের নামে মিথ্যা আছে, আমি তোমাকে বুঝাতে চেয়েছি। মুকশেদুল মুমিন বইয়ের হেডলাইনে লেখা আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। অবাক হেডলাইন, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। হেডলাইন দেখুন, এখানে লেখা আছে